এক ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের এক কোণে কুঁড়ে ঘরে থাকত এক গরিব মানুষ, নাম তার কাশেম। তার সঙ্গে থাকত তার স্নেহময়ী বউ আমেনা আর ছোট্ট মেয়ে লাবণী। তাদের ঘর ছিল খড়ের ছাউনি দেওয়া, বৃষ্টি এলে ফোঁটা ফোঁটা জল পড়ত ভেতরে। আমেনা তখন হাঁড়ি পাতিল সরিয়ে রাখত, আর লাবণী বাবার গায়ে গা লাগিয়ে বসে থাকত। কিন্তু অভাবের মাঝেও তাদের মন ছিল আকাশের মতো পরিষ্কার। কাশেমের একটাই দুঃখ, তার জমি নেই, চাষ করার মতো ক্ষেত নেই। তাই সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতো, হায় আল্লাহ, যদি আমারও একটু মাটি থাকত। আমেনা মৃদু হেসে বলতো, মাটি না থাকলেও মন তো আছে, একদিন নিশ্চয়ই আল্লাহ পথ দেখাবেন। লাবণী বাবার হাত ধরে বলতো, আব্বা, আমি বড় হয়ে তোমার সাথে চাষ করব। একদিন বিকেলে আকাশে হালকা সোনালি রোদ পড়েছে। এমন সময় এক বৃদ্ধা মহিলা তাদের দরজায় এসে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত কোমল আলো। আমেনা তাকে ভেতরে বসতে দিলেন, এক গ্লাস পানি এগিয়ে দিলেন। লাবণী লাজুক চোখে তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা মৃদু হেসে বললেন, বাবা কাশেম, তোমার দুঃখ আমি জানি। এই নাও 3টে বেগুনের বীজ, কিন্তু এগুলো মাটিতে নয়, ঘরের চালে বুনবে ঘি। কাশেম অবাক। চালে? সেখানে তো শুধু খড় আর বাঁশ। বৃদ্ধা ধীরে বললেন, বিশ্বাস যেখানে থাকে সেখানেই মাটি জন্মায়। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। কাশেম কাঁপা হাতে বীজ 3টি নিজের ঘরের চালে বুনে দিল। আমেনা নিচে দাঁড়িয়ে প্রার্থনা করল। লাবণী চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমাদের ঘরে আলো ফুটুক। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে পূর্ণিমার চাঁদ নরম আলো ছড়িয়ে দিয়েছে। খড়ের চালের উপর হালকা বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ মাঝরাতে লাবণীর ঘুম ভেঙে গেল। সে যেন মৃদু ঝিকমিক আলো দেখতে পেল। সে আস্তে করে বলল, আম্মা, বাইরে আলো কেন? কাশেম আর আমেনা তাড়াতাড়ি বাইরে এলো। দেখে তারা অবাক। ঘরের চালে ছোট ছোট সবুজ চারা গজিয়েছে, আর সেই চারাগুলোর ডগায় ঝুলছে সোনালি আভা, যেন তারা আকাশ থেকে নেমে এসেছে। ভোরের সূর্য উঠতেই দেখা গেল সেই গাছে ঝুলছে বড় বড় বেগুন। কিন্তু সেগুলো সাধারণ বেগুন নয়, সেগুলো যেন খাঁটি সোনার মতো ঝকমক করছে। আমেনা বিস্ময় হাত জোট করল। লাবণী খুশিতে বলল, আব্বা, আমাদের ঘরে সত্যি সত্যি সোনা ফুটেছে। কাশেম কাঁপা হাতে একটি বেগুন ছুঁয়ে দেখল। তার চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি সত্যিই পথ দেখালে। সকালে কাশেম একটি সোনার বেগুন সাবধানে নামিয়ে বাজারে নিয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। এমন বেগুন কেউ কোনোদিন দেখেনি। সে বেগুনটি বিক্রি করে ভালো টাকা পেল। কিন্তু তার মনে লোভ এলো না। সে প্রথমে ঘরের ফুটো চাল ঠিক করল, যাতে বৃষ্টির জল আর না পড়ে। আমেনার জন্য একটি নতুন শাড়ি কিনল, আর লাবণীর জন্য ছোট্ট রঙিন ফ্রক। তবু বাকি টাকাগুলো সে নিজের কাছে রাখল না। গ্রামের আরও যেসব গরিব মানুষ ছিল তাদের সাহায্য করল। কেউ চাল পেল, কেউ ওষুধ, কেউ নতুন কাপড়। আমেনা মৃদু হেসে বলল, দেখো, সোনা আমাদের ঘরে এলো ঠিকই, কিন্তু তুমি সোনার মতো মনটাই রাখলে। লাবণী বাবার গলা জড়িয়ে ধরল। আব্বা, তুমি সবচেয়ে ধনী মানুষ। কিছুদিন পর আবার সেই বৃদ্ধা এক সন্ধ্যায় এসে দাঁড়ালেন। তিনি কোমল চোখে বললেন, তোমার পরীক্ষা ছিল কাশেম। সোনা পেয়ে তুমি লোভ করনি। তাই জেনে রাখো, আসল সোনা এই বেগুন নয়, তোমাদের ভালোবাসা আর দয়া। এরপর থেকে গাছে আর সোনার বেগুন ধরল না, ধরল সাধারণ বেগুন। কিন্তু কাশেমের পরিবার আর দুঃখ পেল না, কারণ তারা বুঝে গেছে ঘরের চালে যে সোনা ফুটেছিল তা আসলে তাদের বিশ্বাস আর একে অপরের ভালোবাসা। খড়ের সেই ছোট্ট ঘরটা হয়ে উঠল গ্রামের সবচেয়ে উজ্জ্বল ঘর। সোনায় নয়, ভালোবাসায় ঝলমল করা।